কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে এরা কেন আমাদের তালাবদ্ধ করে রাখতেছে? প্রশাসন এটাকে প্রমোট করতেছে, প্রশাসন বলতেছে তোমরা ওই পাশ দিয়ে যাও, এই গেটটা তালা আমরা খুলবো না। জি, আমরা ভোট দিয়ে চলে আসছি, আমরা এখান থেকে বের হতে যাচ্ছি, কিন্তু আমাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, গেটে তালা দিয়ে রাখছে। এদিকে আসেন আপনি, আমি কথা বলি, এদিকে আমি কি কথা বলছি, আমি কি কথা বলছি? আচ্ছা আমি বলি আমি করতে গেলে কথা বলছি না, ভিতরে আটকা, তুমি কিন্তু ভিতরে আটকা নাই। শোন ভাই, আমার কথা বুঝো, তুমি ভিতরে আটকা নাই, আঙ্গুল আছে, তুমি আটকা আছো, মানে আটকা আছে ভিতরে ঘোড়া না, রাগ হবে। কথা বলছি, গেট খোলা কেন কথা বলছি না, ঠিক আছে, কি হইছে? তুমি একটা আটকা রাখতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাকসু নির্বাচন আজ সারাদিন বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন অভিযোগ চাকসুর প্রশাসনের উপরে দেওয়া হয়েছে। বিশেষ করে হাতের কালিকে কেন্দ্র করে নিয়ে এই অভিযোগটি দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, সকল অভিযোগ তো প্রত্যেকটি নির্বাচনে, অর্থাৎ ডাকসু নির্বাচনে, জাকসু নির্বাচনে, প্রত্যেকটি নির্বাচনে অভিযোগ কিন্তু একে অপরকে দিয়েছেন। তারপরেও কেউ কিন্তু ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন এই সাহস কিন্তু কেউ পাননি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইসলামী ছাত্র সংস্থার উপরে অভিযোগ এনে এই চাকসু নির্বাচন ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে। অভিযোগটা এনেছেন নির্বাচন শেষের একদম 40 মিনিট পূর্বে, অর্থাৎ 4টার সময় নির্বাচন শেষ হওয়ার কথা, 3:20-এর সময় তালা ঝুলিয়ে দিয়েছেন পরিকল্পিতভাবে সমন্বয়ক রাফি। আপনারা দেখবেন রাফির সাথে একজন হাতাহাতি পর্যন্ত প্রায় হয়ে গিয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাতে চাই, আপনারা লক্ষ্য করেন। হ্যাঁ, নিয়মটা আসলে আমার আসলে জানা নাই। আপনারা তো ভোটার স্লিপ দিচ্ছেন, একদম গেটের সামনে থেকে দিচ্ছেন, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হচ্ছে না, সবাই ধর্মদলে চলে যাচ্ছে, আমাদেরকে জাস্ট হেল্প করছি কাজে, ওখানে যাতে ক্যান্ডিডেট সিলেক্ট করতে আমরা হেল্প করছি আর কি, আমাদেরকে আশা করি অসুবিধা হচ্ছে না। আপনাদের আজকে দিনের ভোটারদের বলি, সেক্ষেত্রে স্লিপ দেওয়ার নিয়ম আছে কিনা? আমরা তো স্লিপটা আসলে দূর থেকে দিচ্ছি, আপনার ভোট কেন্দ্রের কাছাকাছি দিচ্ছি না। নিয়ম আছে কিনা? হ্যাঁ, নিয়মটা আসলে আমার আসলে জানা নাই। ছাত্রদলের বিরুদ্ধে একই অভিযোগ, তারা ভোট কেন্দ্রের ভিতরে বা এই যে ভোটের দিন আজকে তারা এই কাজটি করতেছে, লিফলেট বিতরণ করতেছে। আপনারা ডাকসু নির্বাচনে ডাকসুর যিনি ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন আবিদ সাহেব, তিনি কি করেছিলেন? ভোট কেন্দ্রের সামনে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেছিলেন। একই কাজ ছাত্রদল আজকেও চাকসুতে করেছেন, কিন্তু তাদের নিয়ে কোনো সমস্যা হয়নি। ছাত্রী সংস্থার উপরে অভিযোগ এনে তারা ভোট কেন্দ্রের তালা ঝুলিয়ে দিয়েছে নির্বাচন শেষের একদম 40 মিনিট পূর্বে, অর্থাৎ 4টার সময় নির্বাচন শেষ হওয়ার কথা, 3:20-এর সময় তালা ঝুলিয়ে দিয়েছেন পরিকল্পিতভাবে, এবং সেখানে হাতাহাতি হয়েছে এবং শিক্ষার্থীরা বলেছে তালা না খুললে ভেঙে ফেলবো। পরবর্তীতে সেই তালা খুলে দিতে বাধ্য হয়েছে। আমরা দেখে আসবো সেই দৃশ্য। আপনি জানেন না যে হয়েছে কিনা? আজকে তো কোনো ধরনের প্রচারণা নিষেধ, সেই প্রচারণাটা আজকে চালানো হয়েছে, সেটা কথা বলেছি, যেটা হচ্ছে নিয়মের বহির্ভূত। সব দলই করছে, সবাই তো দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি ভোটার থেকে জিজ্ঞেস করেন তবে অবশ্যই নির্দিষ্ট কোনো একটা প্যানেল বা দলের নামই উঠে আসবে, সেটা আপনাদের তদন্ত করার বিষয়। আমরা প্রার্থী বা ভোটার হিসেবে আসলে দেখেছি। আর হ্যাঁ, যেহেতু নিয়ম হচ্ছে 100 গজের ভিতরে কোনো কিছু দেওয়া যাবে না। যখন আপনি ভোট কেন্দ্রের ভিতরে এসে জিনিসটা করছেন, সেটা অবশ্যই নিয়ম বহির্ভূত। আপনি যখন 100 গজের বাহিরে একজন প্রার্থীকে হয়তো বলছেন, সেটা হয়তো আপনার নিয়মের ভিতরে থাকতে পারছে, বাট আপনি 100 গজের ভিতরে ঢুকতে পারবেন না। তাও একদম প্রতি মুহূর্তে, সকাল থেকে শুরু করে এখন দুপুর পর্যন্ত এই কাজটা হয়েছে, সেটা তো নিয়মের বাইরে। আর আসলে প্রার্থী হিসেবে আমরা ভিতরে আটকে আছি বলতে গেলে, গেটটা কতক্ষণ তালা থাকবে সেটাও তো বুঝতে পারতেছি না। আপনারা কি মনে করছেন কারা করেছে এই কাজটি? হ্যাঁ, এখন আমি কোনো ধরনের মন্তব্য দিতে চাচ্ছি না, তবে নির্দিষ্ট একটা দল থেকে আসলে সকাল থেকে এখন পর্যন্ত এই কাজটাই করা হয়েছে। আমরা রিপিটেন্ট এই কথাটা নিয়ে অভিযোগ জানিয়েছি, এরপরেও এই কাজটা করা হয়েছে। কত মিনিট আগে আমি ভর্তি দিয়ে এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে। একজনের সাথে আমরা কথা বলছিলাম, আসলে তিনি বলছিলেন যে আসলে কারা তারা লাগিয়ে দিয়েছে সেটা বলতে পারছে না, তবে কোনো দল একটি করতে পারে বলে তারা মন্তব্য করছেন। আপু একটু কথা বলি, আসলে কতক্ষণ যাবত আপনারা তালাবদ্ধ অবস্থায় রয়েছে? এই 3:20-এর দিকে হচ্ছে এরকম হয়েছে আর কি, যে আমরা গন্ডগোলটা শুনতে পেয়েছি, আসার পরে দেখে যে এরকম লক করা আর কি। এই ধরনের কাজ কারা করেছে এই বিষয়ে আমরা অবগত, কারণ আমি এজেন্ট, আমি ভিতরে ছিলাম, ওই বিষয়ে আমি একদমই জানি না। জি, আমি কোনো প্যানেলের না, আমি স্বতন্ত্র থেকে এজেন্টে আছি। এটার একটা সত্যতা তো ভিডিও তো অলরেডি মেবি আপনারা পেয়েছেন, যে 235 বা সামথিং একটা রুম, কিন্তু এর আপনারা যেরকম, ওইটা হচ্ছে ডাবল একজন একই আইডি কার্ড দিয়ে আরেকজন আসছিল, তো ওইটা হচ্ছে আমিও খুব একটা জানি না, কারণ আমি যেহেতু ভিতরে ছিলাম। তবে ওইটা সত্যতা অনেকটাই সত্য বলা যায়, যেহেতু ভিডিও অলরেডি আছে, প্রুফ আছে। আর বাকিগুলো
আমরা এই বিষয়ে আসলে ভাই আমি কিছু জানি না, কারণ আমি এজেন্ট, আমি ভিতরে ছিলাম, আর ওইখানে তো আমি এসব বিষয়ে খুব একটা অবগত না। সরি, এখানে পুলিশ প্রশাসন রয়েছেন, তারা এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ না ঘটে সেদিকে তারা খেয়াল রাখছেন। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সকাল 9টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ সময়, কিন্তু 4টা বাজার কেউ বলছেন 3টা 30 মিনিট, অর্থাৎ কেউ বলছেন 3টা 20 মিনিট কিন্তু হচ্ছে তালাবদ্ধ করা হয়, এবং সেই তালাবদ্ধ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু দুপাশেই শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা যেন এই বিষয়টি নিয়ে বিঘ্নিত। এবং ভাইয়া একটু কথা বলি, আপনি আসলে ভিতরে কি জন্য আছেন? আপনি কি ভোটার নাকি? ভোটার। আচ্ছা, আপনি কেন তালাবদ্ধ হলেন যদি বলতেন? এটা তো আমরা জানি না, আমরা ভোট দিয়ে মাত্র নিচে আসলাম। তালাবদ্ধ হওয়ার কারণ ভাই জানি না। মানে ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। ভাইয়া একটু আপনার সাথে কথা বলি, লাল ছাদ ভাই আগে আসবেন। আপনারা ভিতরে ছিলেন, আপনারা প্রার্থী না ভোটার? আমরা ভোটার। আচ্ছা, ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা? না, আমি যে রুমে ভোট দিয়েছি এখানে কোনো সমস্যা আমি দেখতে পাইনি। কয় নাম্বার রুমে ভোট দিয়েছেন আপনি? আমি 435। আমরা সম্ভবত জানতে পেরেছি যে 435 রুমে মনে হয় ডাবল ভোটের সংখ্যা বা এর ধরনের কোনো, আপনি কোনো কিছু শুনেছেন কিনা? না, আমি এরকমটা কিছু শুনিনি। আপনারা কি মনে করেন কারা এই কাজটা করেছে? তালাবদ্ধ অবস্থায় বাইরে ঝামেলা কেমন এটা অফ করে রাখছে আর কি, বাইরে অনেক ভাই প্লিজ দরজা বলেন, সিকিউরিটি গার্ড কোথায়? দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তালাবদ্ধ অবস্থায় কিন্তু অনেক ভোটাররা রয়েছেন, অনেক প্রার্থী রয়েছেন এবং এজেন্ট যারা থাকেন তারাও কিন্তু ভিতরে রয়েছেন। তারা বলছেন যে ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি, তারপরেও কেন আধা ঘন্টা 40 মিনিট আগে কেন তালাবদ্ধ অবস্থায় তাদেরকে রাখবে সেটি কিন্তু তারা প্রশ্ন করছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণের সময় ছিল। সেই ভোট গ্রহণের সময় থাকা কালেও কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে হট্টগোল, সেই হট্টগোল এবং এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, যারা ভিতরে ছিল তাদের কাছে জানতে চাইবো আসলে কোনো ধরনের সমস্যা এবং বা ত্রুটি হয়েছিল কিনা। ভাই একটু সাইড দেবেন প্লিজ। ভাই আসলে ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা বলবেন? না ভাই, আমি একজন প্রার্থী, এতক্ষণ বাইরে ছিলাম, আমি আসছি লাস্ট মুহূর্তে, তো আমি আসার পরে কোনো সমস্যা আমি দেখতে পাইনি। প্রার্থী কি ভিতরে প্রবেশ করতে পারবে? আমি তো ভোটার, প্রার্থী মানে আমি ভোট দিতে পারবো না। আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি ভোট দিতে আসছি। ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছিল কি? না, ভিতরে কোনো সমস্যা, যখন সমস্যা শুরু হয়েছে তখন আমি ঢুকছি এখানে। ভাই প্রেস দাবি বলতে কি? আচ্ছা, ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছিল কি? ভাই ভিতরে সমস্যা হয়েছে বলতে যে শিবির সমর্থিত যারা ছিল ওরা হচ্ছে সবার সামনে গেছে, যাই হচ্ছে ওইখানে বলে দিচ্ছে, দেখা দিচ্ছে যে এটা এইভাবে, এটা এইভাবে হাতে ধরা। তো আমরা যে প্রিজাইডিং অফিসারকে বলছি, তো উনি হচ্ছে যে যারা দলের ছিল ওদেরকে বলতেছে বাইরে যাও, বারবার বলতেছে বাইরে যাও, কিন্তু যারা সামনে গেছে ওদেরকে দেখতেছে না। এটা নিয়ে হচ্ছে সাতদের সাথে আমাদের সবার তর্কাতর্কি হয়েছে, কথাবার্তা হয়েছে, জাস্ট এতটুকু। ভিতরে ঠিক বা সুস্থ আছে, সমস্যা হচ্ছে এদের, এরা কেন আমাদের তালাবদ্ধ করে রাখতেছে? প্রশাসন এদেরকে প্রমোট করতেছে, প্রশাসন বলতেছে তোমরা ওই পাশ দিয়ে যাও, এই যে এটা তালা আমরা খুলবো না। আমরা এসে বলতেছি যে ভিতরে সুস্থ ঝামেলা নেই, বাইরে কেন তালা দেবে? আমরা বাইরে কেন তালা দিবে? ভিতরে ঠিকঠাক সব তালাবদ্ধ কারা করেছে আপনারা কি দেখেছেন? জানি না ভাই বাইরে সমস্যা ভিতরে এখানে কি আমাদের কোনো প্রতিনিধি নাই? আমাদের কোনো প্রতিনিধি নাই এখানে। আমাদের শতাধিক ভোটার বাইরে, আধা ঘন্টা তালা লাগাবে কেন? ভাই একটু সাইড দিন প্লিজ। এইগুলো আমি বলছি যে সুস্থ সরবরাহ করেন বিশ্ববিদ্যালয়ের না না, আমাদের ভোটের ভিতরে, আমাদের ভোটের ভিতরে
না না 35 বছর পর চাকসুকে অভিযোগ নিয়ে ভাই কারা তালা লাগিয়েছে আপনারা কি বলতে পারবেন? এটা কোনো বলা যাচ্ছে না, আমরা এখন এটা নিয়ে কোনো ধরনের কোনো মানে কি বলা যায় আমরা কখনো বুঝতে পারছি না এখনো। কিন্তু এই যে একটা ঘটনা হলো, এটা বিচারটা কোথায়? আমরা এটা একটা বিচার চাই প্রশাসন থেকে। এটা এই ধরনের ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি। প্রথমত যে বোঝা যাচ্ছে যে কেন্দ্রের ভিতরে মানে যেখানে যে ভোটাররা ভোট দিবে সেখানে গিয়ে প্রার্থীদের বা ভোটারদের কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করা যাবে না, এবং সেই ইনফ্লুয়েন্স করতে গিয়ে এটা কি ভোটারদের সম্মান? ভোটারদের সম্মান এটা সিকিউরিটি গার্ড ভাই দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষুব্ধ হয়েছেন এতে, কারণ তাদেরকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে প্রায় 30-40 মিনিট যাবত। কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণের সময়, সেই ভোট গ্রহণ শেষ সময়ের দিকে কিন্তু 3:20 বা 30-এর দিকে শিক্ষার্থীরা যারা বলছেন 3:20 অথবা 30-এর দিকে গেটে তালা লাগা হয়েছে। গেটে তালা লাগানোর কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। তালা কারা লাগিয়েছিল বলতে পারবেন? এটা দেখতেছি আপনি তালা খুলেন না কেন? তালা আমি নিয়ে বসে চাবি আনেন নাই কেন? আমরা কেন যাবো? ভোটাররা আসছে শহর থেকে, অনেক টিউশন আছে, তারা নিজেরা একটা নির্বাচনে আমাদের 1 ঘন্টা ওয়াক থাকে। আমরা স্যার বন্ধ দিনে চাকসুদে আসছে, আপনারা সেই ভোটারদের আটকে রাখছেন। 1 ঘন্টা ধরে নির্বাচন পাইছেন, বারবার ব্যর্থতার প্রমাণ দিতেছে। ভোটারদেরকে তালা লাগাই দিচ্ছে, এটা কোনো কথা হতে পারে? এই সায়েন্স ফ্যাকাল্টিতে সিগন্যাল স্ক্রিনে বাজতেছে না কিছু, আইটি অফিসে 20টা বুট হয়ে গেছে, এই অফিসারের স্বাক্ষর ছাড়া কিভাবে বারবার ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। এক কালি দিচ্ছে, এই কালি দিতেই মুছে যাচ্ছে। আমার ভোটারে 1 ঘন্টা ধরে মানে আর কাউকে ঢুকতে দিবে না ভাই, কারণ ভিতরে কোনো সমস্যা নেই ভাই, এখানে কেন তালা হয়েছে? আমাদের বাসা শহরে, আমরা সেই সকালে আসছি, ভোট দেওয়া শেষ, তো আমাদের কেন এখানে ঝামেলা হচ্ছিল অনেকক্ষণ ধরে? এখানে ঝামেলা থাকে হ্যাঁ, ভিতরে সবাই আছে, শিক্ষক শিক্ষার্থী সবাই আছে। ওপরে আরো অনেক স্টুডেন্ট আছে। জি, আমরা ভোট দিয়ে চলে আসছি, আমরা এখান থেকে বের হতে যাচ্ছি, কিন্তু আমাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, গেটে তালা দিয়ে রাখছে। আমরা জানি না ভাই, আসলে আমরা এখানে ভোট দিতে গেছি, পরে ভোট দিয়ে আসার পরে দেখতেছি এখানে তালা মারছে। এখন কি আবার কারা কি উদ্দেশ্যে তালা মারছে এটা আমরা কিছু জানি না ভাই। কেন স্যার বুঝি নাই স্যার? এখনো হচ্ছে স্যার, এখনো আটকায় রাখছে এখানে শিক্ষার্থীদেরকে, বিবিএতে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখন এখানে তো অনেকেরই তার টিউশন আছে, তাদের তো বাসায় যাইতে হবে, তারা বের হইতে পারতেছে না, তালাবদ্ধ করে রাখা হয়েছে। এটা কেন রাখা হয়েছে স্যার?
এটা হতে পারে না স্যার। এটা দ্রুত সময়ের মধ্যে তালাটা খোলার ব্যবস্থা করেন। এখানে অন্তত 200-300 শিক্ষার্থী আছে যারা আটকা পড়ে আছে, এরা বের হইতে পারতেছে না, অনেকে শাটলে যাবে সহ রেখে টিউশন ধরবে স্যার। স্যার এখানে যে যিনি দায়িত্বে আছেন ওনাকে একটু বলেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে। এবং যারা নতুন ভোটার আছে তারা ভোট দিতেও ঢুকতে পারতেছে না। না খুলবে। ভাই আমি কথা বলি, আমি কি কথা বলছি, আমি কি কথা বলছি? আচ্ছা তুমি কিন্তু ভিতরে আটকা নাই, ভাই আমার কথা বুঝো, তুমি ভিতরে আটকা নাই, এগুলো আছে তুমি আটকা আছো ওখানে, আটকা আছো ভিতরে ভোটার না হবে কথা বলছি, কথা বলছো ঠিক আছে, কি হয়েছে? তুমি একটা আটকা রাখতেছো কেন? আমি তো গেটটা খোলার জন্য গেটটা খোলার জন্য তুমি আমার জুনিয়র ভাই না, তোমার বউ তুমি ওখানে আছো কেন? কথা তুমি বলছো না তো। আচ্ছা আমি কি আপনাদেরকে ডাইকা আনছি? আমরা ডাইকা আনছি না, আমার আশা কিনা পাপ হইছে, পাপ না, তুমি যদি বলেন তাহলে আমি চলে যাব। তোমাকে লাগবে তুমি চলে যাও, আমি তো খোলার জন্য যাইতে পারো, তোমাকে কেন আসছি এখানে? খুলতে হবে না, আমরা খুলবো খোলার জন্য আসি না, এতক্ষণ তো খুলে না, এখানে ছাড়া এতক্ষণ তো আমি সাড়ে সাত আপনার সামনে কথা বলছি, আমি এইভাবে একজন বলতে পারে আপনার সামনে আমি কথা বলছি, এত ক্রিঞ্জ কেন আপনারা? ক্রিঞ্জ কি তুমি কি বলতে চাও? ক্রিঞ্জ কেন? তুমি কি বলতে চাও? আপনি যেমন শিক্ষার্থী আমিও এরকম শিক্ষার্থী, আমিও শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে, আমিও সাধারণ ভোটার, আমিও সাধারণ ভোটার, আমিও সাধারণ ভোটার, আমিও সাধারণ ভোটার কিনা, আমিও সাধারণ আমি কথা বলি নাই, আমার কথা বলার অধিকার নাই, এখানে আমার ভাই আছে, আমাদের ছোট ভাই ব্রাদার আছে, আমাদের ছোট ভাই ব্রাদার আছে, আমি তাদের জন্য আসছি, আমাদের ছোট ভাই ব্রাদার আছে, আমি তাদের জন্য আসছি। এটাই তো আমি তো বুঝতেছি, আমি বুঝেই তো মাথায় কিছু নাই গান্ড কি ভাই কি সমস্যাটা তাদের, এখানে সমস্যা তাদের না, সমস্যা আমাদের সাথে। আমরা যারা ভোটাররা শহর থেকে আসছে, আচ্ছা আমি অপরাধ করতে 36 বছর ভোট করে আসি, তাহলে প্রমোশন কেন হবে? আমি তোমার বিরুদ্ধে একটা কথা বলি, তোমার বিরুদ্ধে আমার এই কথা তুমি ওকে এভাবে ডাকবা কেন? আমি মিডিয়া কভারেজ, আপনার সাথে শত্রুতা আছে আমার, আমি কেন শত্রু থাকবে আমার? আমি প্রার্থী না, আমি প্রার্থী না, আমি কিছু না, তুমি প্রার্থী আমি তাহলে কেন আসছি? তো আসি দরকার নেই, তাহলে তোমার কেন আসছো? কিছু না, তাহলে কেন আসছো? তুমি একজন শিক্ষার্থী কেন আসছি? কেন আটকে তুমি বলছো কেন আসছো? কেন আটকে আমার বন্ধু, আমার বন্ধু আমার ছোট ভাই আছে ভাই, আমার ছোট ভাই না, আমি আসছি, আপনি আমার বিরুদ্ধে কেন কথা বলতেছেন? আমি ওটা কি কথা বলছি? আপনি আমার এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল কি আছে? এখানে স্ক্যান্ডাল কি আছে? দর্শক শিক্ষার্থীরা ক্ষুব্ধ অবস্থায় কিন্তু ইতিমধ্যেই এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এবং তাদের তালা বদ্ধ করার কারণে কিন্তু এখানে কিন্তু সাবেক সমন্বয়ক বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের যে তিনিও কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে যেন বাকবিতণ্ডায় কেন্দ্র জড়িয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা কিন্তু গেট থেকে বের হয়েছেন, আরেকটি গেট খুলে দেওয়া হয়েছে। মানে এখান থেকে যাচ্ছি সহজে যেতে দিচ্ছে না নাকি? এখন ভিতরে কি চলতেছে? ভিতরে কি চলতেছে? এটা প্রমাণ কি? সিসি ক্যামেরা সবগুলো, সিসি ক্যামেরা সবগুলো। ভিতরে ব্যালট আছে, আর অল্প কিছু সময় আছে। ভোট কাস্ট হয়ে গেছে, ভোট কাস্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করছি, আসলে ভিতরে কোনো ধরনের অপ্রীতিকরমূলক ঘটনা ঘটে কিনা সেদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি।
আমরা ভিতরে যারা আছেন তাদের সাথে কথা বলবো, আসলে ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা সেদিকে খেয়াল করবো। এবং ইতিমধ্যে লক্ষ্য করছে যে গেটের এখানে কিন্তু খুবই উত্তেজনা আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের মধ্যে, এবং যারা ভোটার রয়েছেন ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। ইসলামী ছাত্র শিবিরের জয় জয়কার দেখে তারা এই কাজটি করেছে, তালা ঝুলিয়ে দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য এই কার্যক্রম করতেছেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।